নমস্কার, বিশ্বজ্যোতি গুহ আবার আপনাদের সামনে চলে এলাম একটা ছোট্ট জিনিস বলার জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আজকালকার জগতে বা পৃথিবীতে খুব কমন একটা রোগ, আমরা বলি লাইফস্টাইল ডিজিজ। এবং এই রোগটা কিন্তু এখন প্রচুর মহিলাদের মধ্যে, কম বয়সী মেয়েদের বিশেষ করে, এবং অল্প বয়সী মেয়েদের বা ধরুন যাদের 25-26 বছরে ভীষণভাবে প্রাদুর্ভাব দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমি যা ভিডিওটা করছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যারা শুনছেন তাদের মধ্যে অন্তত 10 জনের মধ্যে একজনের এই রোগটি আছে। তার কারণ আমাদের দেশে এটা এখন একটা এপিডেমিকের পর্যায়ে পৌঁছে গেছে। তার একটা সাধারণ কারণ আছে। আসলে আমাদের ছেলেমেয়েরা খুব খেলতো, বাইরে খেলতে যেত, কিন্তু এখন বাড়ি স্কিপিং করতো মেয়েরা, বিশেষ করে নাচ করতো। কিন্তু এখন দেখবেন বাচ্চা মেয়েরা, ক্লাস 6-7-এ পড়া মেয়েরা খুব কমই বাইরে বেরোচ্ছে। তারা বেশিরভাগই হাতে একটা মোবাইল নিয়ে তারা কাজ করছে। তার ফলে এবং বাইরেকার ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা খুব বেড়ে গেছে। ধরুন একটু একটা চিপস খেলো, কি ধরুন বাইরে গিয়ে ফুচকা খেয়ে চলে এলো, বাইরে রোল বা পরোটা, বিভিন্ন ধরনের খাবার, ম্যাগি বা ধরুন নুডলস যদি বলি, বিভিন্ন ধরনের খাবার প্রবণতাটা ভীষণভাবে বেড়ে গেছে। এগুলোকে আমরা বলি ফাস্ট ফুড। এই ফাস্ট ফুড খেলে কিন্তু শরীরে কার্বোহাইড্রেটের মাত্রাটা অনেকটা বেড়ে যায়, এবং তার ফলে কি হয়, শরীরে একটা আস্তে আস্তে ওবেসিটি হয়, শরীরটা আস্তে আস্তে মোটা হয়ে যায়, পেটে চামড়া জমে এবং বিভিন্ন জায়গায় চামড়া জমে। হয়তো দেখলেন গালের দুপাশে একটু একটু করে চুল, একটু করে যেখানে দাড়ি থাকে ছেলেদের সেখানে একটু চুল, একটা হালকা গোফের রেখা। এই যে সাইনগুলো, এগুলো কিন্তু এবং আরেকটা জিনিস যেটা হয়, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেটা সবচেয়ে বেশি প্রবলেম করে, মেয়েদের মাসিকটা খুব ইরেগুলার হয়ে যায়। হয়তো 1 মাস হলো না, তারপরের মাসে আবার হলো, আবার 2 মাস হলো না, আবার হলো। এবং এই কারণে, এবং তার সঙ্গে মুখের মধ্যে পিম্পলস বেরোচ্ছে মেয়েদের। এই একটা বিরাট একটা প্রবলেম কিন্তু বাচ্চা মেয়েদের বা একটু কম বয়সী মেয়েদের মধ্যে আমি লক্ষ্য করছি ভীষণভাবে বেড়ে গেছে। এবং এই রোগটাকে দেখা যায় যে তখন যদি আমরা আল্ট্রাসাউন্ড করাই, পলিসিস্টিক দুদিকের ওভারিতে ছোট ছোট সিস্ট, এবং দেখবেন ডায়াগনোসিস লেখা আছে পলিসিস্টিক ওভারিজ নোটেড ইন বোথ ওভারিজ। এই যে জিনিসটা, এই পলিসিস্টিক ওভারিজ কিন্তু একদম কিউরেবল। এটাকে যে বলে যে না ঠিক হবে না, তারা কিন্তু ঠিকভাবে গাইডেন্স দেয় না। পলিসিস্টিক ওভারিতে এই যে মাসিকের জিনিসগুলো, হয়তো আমরা সিস্টগুলোকে কখনোই সেভাবে বার করে দিতে পারবো না, কিন্তু এবং এর জন্য কোনো অপারেশনও দরকার হয় না। মিনিমাম কিছু ওষুধ দিলেই এই পলিসিস্টিক ওভারি কিন্তু ভালোভাবে কিওর হয়ে যায়। এবং পলিসিস্টিক ওভারিতে গ্রামের মেয়ে বলুন, শহরের মেয়ে বলুন, বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্রেটা অফ লাইফ, খুব বড়লোক মহিলাদের মধ্যেও আমি দেখেছি, আবার খুব গরিব মহিলাদের মধ্যেও দেখেছি। এর কিন্তু কোনো অর্থনৈতিক নেই, তারতম্য নেই যে বড়লোক হলে হবে, গরিব হলে হবে না, তা নয়। সবার মধ্যেই কিন্তু আমি এই রোগটা দেখছি। এবং এর কারণটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আবার বলছি যে এর সঙ্গে লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ডায়েটটাকে একটু কন্ট্রোল করতে হয়, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হয়, এবং যদি অনেক দিন ধরে মাসিক বন্ধ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। দয়া করে আবার বলছি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে নেগলেক্ট করবেন না, কারণ এর পরবর্তীকালে দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের থাকে তাদের কিন্তু বাচ্চা আসতে একটু প্রবলেম হয়, এবং ওয়ান অফ দ্য মেইন কজেস অফ ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সুতরাং এটা নিয়ে সবসময় খেয়াল রাখবেন এবং শরীরের দিকে নজর রাখবেন, ওজন কমানোর চেষ্টা করবেন। একটা মিনিমাম বিএমআই হচ্ছে আমাদের দেশে মেয়েদের 19 থেকে 25, সেই বিএমআইয়ের মধ্যে নিজের বিএমআইটাকে রাখার চেষ্টা করবেন, এবং ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করবেন। খুব তৈলাক্ত খাবার খাবেন না, এবং প্রতিদিন অন্তত 20 মিনিট থেকে 15 থেকে 20 মিনিট, আমি কিন্তু বেশি বলছি না, 15 থেকে 20 মিনিট যদি জোরে হাঁটেন, একটু গা থেকে ঘাম ঝরলো, তাহলেই কিন্তু আপনার এই রোগটা অনেকটা কম থাকবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।